আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। কারণ আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমি আরও সামনের দিকে আগাতে পারবো। তাই আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন। এখানে আদনানের আব্বুকে আমি নাস্তা দিয়েছি। খাসির মাংস রান্না করেছে আম্মা সকালবেলা। তা সেটা দিয়ে তন্দুর রুটি দিয়ে খাচ্ছে। আর খাসির মাংসটা খুবই মজা হয়েছে। আর রুটি হলে মাংস দিয়ে তো মানে মজাই লাগে। আমরা সবাই খুব পছন্দ করি রুটি দিয়ে মাংস। তাই এখানে আবার আদনানের আব্বুকে চা দিয়ে দিলাম। দেখি গ্যাস চলে গেছে। তাড়াতাড়ি করে মানে আমার চাটাও বলো খেয়েছে, গ্যাসও চলে গেছে। পরে দিয়ে আদনানের আব্বুকে দিচ্ছি। এখন আমি আবার নিলাম। তা আমি আবার একটু রুটি দিয়ে খাবো। আমার চা দিয়ে রুটি দিয়ে খেতে ভালোই লাগে। পরোটা, তন্দুর রুটি এগুলো দিয়ে খাই। মানে শুধু রুটি সেটা আবার খাই না, ওটা আমার ভালো লাগে না। কিন্তু পরোটা, তন্দুর রুটি দিয়ে খাই। তাই এখানে আমি খেলাম। আমার কাছে খুব মজা লেগেছে, খেয়েছি। 12টা বাজে দেখি আদনানের আব্বু বারান্দায় এসে বসেছে। বসে গাছের মানে মরিচ গাছের মাথাগুলো ভেঙে দিচ্ছে। তা আমি আবার বললাম, মরিচ গাছের মাথাগুলো ভেঙে দিলে কেন? বলল যে কোকড়া দিয়ে রয়েছে, তা ভেঙে দিলে নতুন করে আবার এখান থেকে পাতা হবে, এই কারণে। তা আমি বললাম, ও তাহলে ভালোই হয়েছে। এখানে আবার সবগুলো একটু নেড়ে চেড়ে দেখছে। গাছটা মানে আমার এই গাছটা অনেক বড় হয়েছে। তা বলছে যে এটা ছেটে দিও, উপরে দিয়ে মাথাটা কেটে দিও, ভালো হবে। তা এখানে আবার এই যে আমার বিলাতি ধনে পাতার ওখানে ছোট ছোট গাছ হচ্ছে, মানে পাতা ছাড়ছে। তা সেইগুলো দেখছে। তা সবগুলোই নেড়ে চেড়ে দেখছে। তা সে আবার প্রতিদিনই সকালবেলা এসে হাঁটে, আবার পানি দেয়, আমিও দিই। তা সেও দেয় যদি দেখি যে না গাছে পানি দেওয়া নেই। তাই এখানে বসে বসে একটু কথা বলছিলাম গাছের সম্বন্ধেই। যে বলতেছে যে মরিচ মানে মরিচ গাছ এনেছো, মরিচ ধরালাটা আনলে না কেন? তা আমি পাইনি, তা রিক্সে এই মরিচ গাছটা এনেছি। দেখেন বাতাসে আমার গাছের পাতাগুলো কি সুন্দরভাবে মানে দুলছে, আমার কাছে ভালোই লেগেছে। তো এখানে আদনানের আব্বুকে দুপুরে খাবার দিয়ে দিয়েছি। এখানে আমি কাঁঠালের বিচি, আলু, করলা আর লটিয়া শুটকি দিয়ে আমি এই রান্নাটা করেছি। মানে খুবই মজা হয়েছে এই শুটকি রান্নাটা। এখানে ডাল আছে আর কাসকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তা আদনানের বাবা আবার এই শুটকির তরকারিটা মানে 3বার নিয়ে খেয়েছে, বলেছে না আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তাই এভাবে শুটকি রান্না করলে কাঁঠালের বিচি, আলু, তারপর করলা দিয়ে রান্না করলে খুব মজা হয়। আমরা মাঝে মাঝে রান্না করে খাই। তা আদনানের বাবা এই তো দেখেন আবার নিচ্ছে। প্রথমে একবার নিয়ে খেয়েছে, আবার নিচ্ছে। তারপর খাওয়ার শেষেও আবার একটু নিয়েছে, তার কাছে অনেক ভালো লেগেছে। তা বিকালে আমি একটু বাহিরে বের হলাম। দেখেন বাচ্চার কি কাণ্ড, মানে এইটার ভিতরে মানে এটা একটা হাউজের মতো, এখানে নেমে আর উঠতে পারছে না। তা ও দুষ্টামি তো আছে। তা আমি আবার আদনানকে বললাম একটু উঠিয়ে দাও, ছোট মানুষ উঠতে পারতেছে না। তা আদনান আবার উঠিয়ে দিয়েছে। তা বাইরে দেখেন কেউ নেই। আমি একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে গিয়েছি। এই তো সন্ধ্যার সময় বাসায় আসলাম, এসে ছেলেকে কাঁঠাল ভেঙে দিয়েছি। ছেলে এখন কাঁঠাল দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছে। তা আমরা সবাই পছন্দ করি কাঁঠাল আর মুড়িটা। তা সচরাচর এটা সবাই খায়, কাঁঠাল আর মুড়ি সবার কাছেই ভালো লাগে। তা সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে যায়। তা আমার এই নাস্তাটা খুবই মজা লেগেছে। আদনানও খাচ্ছে, আমিও খাচ্ছি। তা এখানে আমরা সবাই ঘরে খেয়েছি। আর কাঁঠালটা খুবই ভালো ছিল, মিষ্টি ছিল, রসালো ছিল। এরকম কাঁঠাল হলে খাওয়া যায়। তা খেলাম, আলহামদুলিল্লাহ ভালোভাবেই খেয়েছি। ছেলে খাচ্ছে। এখানে আমি আবার বাদাম ভাজতে আসছি। বাদাম আর চিপ, সাথে চিপও নিয়ে নিয়েছি। তা চিপগুলো অনেক দিন ধরেই আছে। তা বললাম যে সবগুলো ভেজে ফেলি, তারপর সব ভেজে ফেলেছি। এখানে আমি আবার বাদামটা ভাজছি। বাদামও আছে অনেক দিনের। তা আরও কিছু আছে, তা আমি অল্প করে নিয়ে ভাজলাম, কারণ বেশি ভাজলে খাওয়া হবে না, এই কারণে। তা অল্প করেই নিয়েছি। তো বাদামটা ভাজছি। এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি কড়াইতে। দেখি তেলটা গরম হয়েছে কিনা, মানে দুটো দিলাম, দেখলাম যে না তেল গরম হয়ে গেছে। আর এগুলো তো দিলে সাথে সাথেই ভাজা হয়ে যায়। তা তেলটা আমার ভালোভাবে গরম হয়েছে। তো এখন আমি বেশি করে ভেজে নিচ্ছি।
এই চিপগুলো কিন্তু খুবই সুন্দর, মানে সাদা চিপটা খেতে, মানে যেটা মানে তিন কোনা ওই চিপটা খেতে খুবই মজা। আর যেটা আরেকটা লাভের মতো ওটা মানে একটু ভিতরে শক্ত শক্ত থাকে, অনেকক্ষণ ধরে ভাজতে হয়। কিন্তু মানে ভাজার আগেই দেখছি যে আমার মানে লাল লাল হয়ে গেছে, এজন্য আমি আর বেশি ভাজতে পারিনি। এখানে আবার ছেলে আবার সস দিয়ে চিপটা খাচ্ছে। তা আমিও খেয়েছি, সস দিয়ে খেলে একটু ভালোই লাগে। এমনি যেমন মানে পানসা পানসা লাগে, মানে সুদা সুদা লাগে, আর সস দিয়ে খেলে মানে চিপটা ভালোই লাগে। তা আমি আর আদনান বসে বসে খাচ্ছি। তো এখানে আদনানের বাবাও খাচ্ছে, কিন্তু আদনানের বাবা কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়ে সেও খেয়েছে। তা আদনানে এই চিপটা পছন্দ করে, তা আমি প্রায় প্রায় এনে আমি রেখে দিই, যখন ও খেতে চায় তখন আমি ভেজে দিই। তা আমি আবার রাত্রে 8টা বাজে ঘরে বসে আছি, দেখছি বাহিরে এত চিল্লাচিল্লি। তা একটু বারান্দায় গেলাম, এখন যেয়ে দেখি ছেলেরা বল খেলছে। তা আমি আবার একটু দেখলাম যে এত চিল্লাচিল্লি করছে, কিন্তু তারপর ওরা খেলছে, ভালোই লেগেছে। আর এটা তো যাতায়াতের রাস্তা, তা মানুষ আসলে ছেলেরা আবার দাঁড়িয়ে যায়, খেলে না।